আজকের বিষয়বস্তু হচ্ছে মুমিনের গুণ। একটা মুমিন ব্যক্তি কয়টি গুণ থাকতে হবে? কমপক্ষে 7টি গুণ থাকতে হবে। আল্লাহ পাক নিজে বলেছেন যদি কোনো ব্যক্তি 7টি গুণ পাওয়া যায়, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তিটা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। একটু সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন। ওয়ারিস সূত্রে কীরকম? যেরকম জন্মগতভাবে আমি আমার বাবা সম্পদ মারা গেলে পৃথিবীর কোনো মানুষ আমাকে ওয়ারিস হিসেবে সম্পত্তি দেখ অথবা না দেখ, আমার আল্লাহ আমার জন্মগত সূত্রে আমি আমার বাপের সম্পত্তির মালিক। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন কোনো ব্যক্তির মধ্যে যদি 7টি গুণ পাওয়া যায়, পৃথিবীর কোনো মানুষ আর ফেরেশতা জিন জাতি যা আছে সব মিলে যদি আপনার বিরুদ্ধে আন্দোলন করে, আপনার আন্দোলন করে কোনো লাভ হবে না। শয়তান যত আন্দোলন করুক না কেন, আপনার ভিতর 7টি গুণ পাওয়া যাওয়ার কারণে আপনি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিন্সিপাল সাহেব হুজুরকে আমি উপরে আসার জন্য অনুরোধ করছি। আপনি অনেক বড় মানুষ, আপনি প্রিন্সিপাল সাহেব মানুষ, আপনি নিচে বসবেন না, আপনি উপরে আপনার সঙ্গে আসেন। আপনি উলামায়ে কেরাম, আসেন ভাই উপরে আসেন। উনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি একটু নিচে থাকলে আমার নিজে খারাপ লাগতেছে আর কি। তাহলে কি বললাম? আজকের আলোচ্য বিষয় কি বললাম? মুমিনের গুণ সম্পর্কে। এখানে আরেকটি কথা আছে এই জায়গাতেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে একই জায়গাতে 3টা বিষয় আলোচনা করেছেন। মানুষের ভিতর যেরকম 7টি গুণ পাওয়া দরকার, মানুষ পৃথিবীতে এসেছে, আমরা এখানে বসে আছি যারা, আমরা 7টি স্তর পেরিয়ে 8ম স্তরে আমরা এখানে বসা। 7ম স্থান পেরিয়ে একে একে 7ম স্থান পেরিয়ে আজকে আমরা এই অবস্থায় এখানে বসা রয়েছি। এই 7ম স্তরের কথাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন, এবং 7 আসমান আর 7 জমিনের আলোচনাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা 1 নম্বর লাইন থেকে শুরু করে নিয়ে 15 নম্বর লাইন 1 নম্বর আয়াত থেকে নিয়ে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের গুণ সম্পর্কে 7টি আলোচনা করার পরে যদি হাতে সুযোগ থাকে, আমরা 7টি স্তর পেরিয়ে আজকে পৃথিবীর জমিনে এসেছি। এরপরে আমরা সকলেই হলাম কবরের যাত্রী, আমরা সকলেই কবর পথে রওনা। মানুষ বলে হায়াত বাড়ে, না হায়াত বাড়ে না, হায়াত কমিয়ে যাচ্ছে। পৃথিবীর হায়াত বাড়তেছে না, পৃথিবীর হায়াতও কমে যাচ্ছে। আমরাও আমাদের হায়াতও কমে যাচ্ছে। আমরা সকলেই কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। সেজন্য আমাদেরকে সকলকে কবর পথের যাত্রী হয়ে কবরে সামানা জোগাড় করার দরকার আছে না নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝাইছেন দুনিয়ার আঙ্গিকে, দুনিয়ার অঙ্গভঙ্গ যেরকমভাবে পৃথিবীর উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বোঝাইছেন। আল্লাহ পাক বলছেন তোমরা সামানা তৈরি করো, উত্তম সামানা হলো তাকওয়া। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যখন পাড়ি জমাই তখন আমাদের সামানা হয়, আমি যদি এখান থেকে ভারতে যাই আমার 1 নম্বর সামানা হলো ভিসা, পাসপোর্ট। আমি পৃথিবীর যে কোনো দেশেই পাড়ি জমাই না কেন, যদি আমার পাসপোর্ট আর ভিসা ঠিক থাকে, বর্ডারে আমাকে পৃথিবীর এমন কোনো ম্যান নাই আমাকে আটকায় দিবে। কারণ আমার পাসপোর্ট আর ভিসা ঠিক। আমার যেই দেশের পাসপোর্ট আর যেই দেশের ভিসা আমার ঠিক, আমি সেই দেশে পাড়ি জমাবো, পৃথিবীর কোনো মানুষ আমাকে আটকার কোনো ক্ষমতা নেই। পক্ষান্তরে আমার পরকালীন জগতের পাসপোর্ট আর ভিসা আর আমার আসল জিনিস হলো তাকওয়া। কি জিনিস? আল্লাহ পাক বলছেন ওয়াতাসাওয়াদু, তোমরা সামানা তৈরি করো, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। কবর জগতের উত্তম সামানা হলো তাকওয়া। তাকওয়া যার যত বেশি হবে কবর জগৎ তার তত সুন্দর হবে। তাকওয়া যার যত কম হবে কবর জগৎ তার তত ভয়ঙ্কর হবে। সেই জন্য কবর জগতের যাত্রীরা আমরা সকলেই, আমাদেরকে সকলেই কবর জগতের সামানা জোগাড় করতেই হবে। কবর জগতের সামানা যদি আপনি আমি জোগাড় করতে পারি, যেই ব্যক্তি কবর জগতের সামানা জোগাড় করবে সেই ব্যক্তির মধ্যে কমপক্ষে 7টা গুণ পাওয়া যেতে হবে।
কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে মুমিনের গুণ বর্ণনা করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা গুণবাচক নাম দিয়েছেন, তার নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের 100 নাম রয়েছে। 100 নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো জাতিগত নাম, বাকি নামগুলো হচ্ছে সব সিফাতি নাম। জাতিগত নাম হলো আল্লাহ, এই নামটি হলো আল্লাহ পাকের জাতিগত নাম। বাকি যতটুকু 99টি নাম রয়েছে সব নাম হলো সিফাতি নাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কালামুল্লাহ দিয়েছেন, তার কথা, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের নাম রয়েছে 100 নাম। একটি নাম হলো জাতিগত নাম, তার নাম হলো কোরআন। বাকি নামগুলো হলো সিফাতি নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতিগত নাম আর সিফাতি নাম, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম আছে তার সিফাতি নামের একটা নাম গুণবাচক নামের সঙ্গে আমাদেরকে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর হুকুম মতে চলে, এই গুণবাচক নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করলো। তার নাম কি বলেন তো দেখি? মুমিন। কি নাম? মুমিন। কোরআনুল কারীমে একটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের নাম রয়েছে। সূরাতুল হাসর প্রতিদিন ফজরের নামাজের মধ্যে পড়ানো হয়। ফজরের নামাজের পর ইমাম সাহেব আপনাদের দিকে ফিরে সূরা হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। এই যে আপনারা মুমিন পেয়েছেন, এখানে মুমিন আছে। মুমিন এই নামটা কার নাম? আপনাদের কিছু বলতে হবে, আমিও কিছু বলবো। ওয়াজ তো আজকে শুনি মানুষে কণ্ঠ আর গতানুগত কিছু ওয়াজ শোনে, কিছু বোঝে না। ওয়াজ শেষে বলে আপনি কি বুঝলেন? কিছুই বলতে পারে না। আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। আপনাদের মাথার ভিতরে কিছু একটা ক্লাস, আপনারা মনে করেন আমরা একটা ক্লাসে বসেছি, ক্লাসের নিয়তে বসবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু বাসায় নিয়ে যেতে পারবেন। যদি ক্লাসের নিয়তে যদি না বসেন তাহলে বসাই সার হবে, ওয়াজের পর ওয়াজ হবে কিন্তু কাজ হবে না। কিচ্ছা কাহিনীর দেশ শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কিচ্ছা কাহিনী দিয়ে আর ওয়াজ করার সময় নেই। এখন মানুষ বুঝতে শিখেছে, এখন সকলেই সচেতন, সকলের পকেটেই 2-4টে করে ইন্টারনেটের হুজুর থাকে, বক্তা থাকে। এই জন্য কিচ্ছা কাহিনীর সময় শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মুমিন এটা কার সিফাত? সিফাতি নাম আল্লাহ পাকের। বলেন কার নাম? এই নামটা আল্লাহ পাক কাকে দিলেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রেখে রসুলের আদর্শ মতো চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মুমিন বললেন। আমি শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা দিলেন, 23 নম্বর সূরা 18 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর সূরা 18 নম্বর পারার এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা মুমিন নামকরণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের 7টা গুণ আলোচনা করলেন। 7টা গুণ আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই 7টি গুণ যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, সে হোক না কেন একজন রিক্সা চালক, হোক না কেন একজন ভ্যান চালক, হোক না কেন একজন গাড়ির ড্রাইভার, হোক না কেন সে একজন রাজমিস্ত্রি, হোক না সে একজন কেন কৃষি কাজ করনেওয়ালা, হোক না সে একজন গ্রামের একেবারে নিবিড় পল্লী গ্রামের মানুষ হোক না কেন, সমাজবিদ হোক না কেন, রাজনীতিবিদ হোক না কেন, রাষ্ট্রবিদ হোক না কেন, প্রাইম মিনিস্টার হোক না কেন, যার মধ্যে 7টি গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলেন আমার এই জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। সম্মানিত ভাই আর বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে 7টি গুণের কথা আলোচনা করব। এই 7টি গুণ আলোচনা করার পরেই আমরা 7 স্তর থেকে পেরিয়ে এসেছি, এই 7টি কথা আলোচনা করব। এরপর আমার হাতে যদি সময় থাকে এই মাদ্রাসা নিয়ে 7টি কথা বলবো ইনশাআল্লাহ। 3 7 21 কথা আলোচনা করব। 1 ঘন্টা সময় নেব, তাই বলে বেশি কথা বলবো না। 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করব। মা বোন থেকে শুরু করে আমরা যে যেখানেই আসে না কেন কথাগুলো কান পাতায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক চায় তো এই কথার দ্বারা
কোন কথার মধ্যে হেদায়েত লুকিয়ে রয়েছে আমরা কেউ জানি না। আমরা হয়তো হেদায়েত পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুণবাচক নাম, তার একটি নামকরণ করলেন এই সূরা দিয়ে। আবার এই সূরার প্রথম 7টি আয়াতে মুমিনের গুণ বর্ণনা করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুণ বর্ণনা করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলো বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ধরলেন, এবং চ্যালেঞ্জ নয়, কঠিন চ্যালেঞ্জ ধরলেন এবং কঠিন বাজি ধরলেন। ধরে বলেন একেবারে নিশ্চয়তার সহিত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 7টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে নিশ্চয়ই সফল কাম, নিশ্চয়ই সে একজন সফল মুমিন। আমরা তো সফল বুঝি কাকে? যদি আমার ছেলে একটা মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বড় অঙ্কের টাকা কামাইতে পারলেই আমরা বলি সে সফল কাম। বড় অঙ্কের টাকা কামাইতে পারে, সে যদি পেশাব করতেও না জানে, দাঁড়িয়ে যদি প্রস্রাব করে, আর সূরা ফাতিহা তো দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধভাবে যদি না বলতে পারে, আমরা বলি সে একজন সফল মানুষ। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহর দরবারে সে সফল না। আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, কিন্তু আপনার কাছে মুমিনের গুণগুলো না, আপনি একজন সফল মানুষ। আল্লাহর দরবারে সফল আর কামিয়াব হতে হলে 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই 7টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সফল মানুষ আর সফল মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন। আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে হেদায়েত দান করুক। সকলে জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনেরা সফল। যারা মুমিন নিশ্চয় তারা সফল। 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজকে খুশু খুজুর সহিত আদায় করে। 1 নম্বর হলো খুশু খুজু বলা হয় যেটা দিলের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে সম্পর্ক। আর খুশু বলা হয় যেটা মানুষের সঙ্গে মানুষের বাহ্যিকভাবে সম্পর্ক। নামাজের মধ্যে 2টা সম্পর্ক রয়েছে। কান খুলে শুনবেন, একটু মনটা লাগিয়ে দেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওই সময় মানুষের 2টা হালাত, একটা হলো ভিতরগত হালাত আর একটা হলো বাহ্যিক হালত। হয় না? না হয়? একটা হলো ভিতরগত হালত। নামাজ আমি দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ায় পৃথিবীর সব চিন্তাগুলো দিলের মধ্যে চলে আসলো। এর অন্তরটা খুদু হয় নাই। একটা হলো খুদু আর একটা হলো খুশু। খুজু বলা হয়, খুদু বলা হয় হুজুরি দিল। এমন ভাবে আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ আদায় করবে, খুদু আর খুশু। দিলটা আল্লাহ পাকের দিকে, দিল আল্লাহ পাকের দিকে থাকবে একমাত্র। আল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ মুমিনগণ, তোমরা এমনি নামাজের মধ্যে দাঁড়াও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে মনে হয় আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। অর্থাৎ প্রথম স্তর হলো আমি আল্লাহ পাককে দেখতেছি, আমি আল্লাহ পাককে দেখতেছি, আল্লাহ পাককে দেখে দেখে নামাজ আদায় করছি। 2 নম্বর স্তর হলো আমি আল্লাহ পাককে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা ভেবে 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 কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে,
ওইটাকে বলা হয় হুদুরে দিল। দিলটাকে আল্লাহ পাকের দিকে লাগায়া তার মনটা রয়েছে আল্লাহ পাকের দিকে, চিল্লায় বল সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এমনভাবে আমি নামাজ আদায় করবো, নামাজের মধ্যে দাঁড়ায় একটা মশা গায়ে পড়ছে, চট করে মশা বানলাম, মাসি মানলাম। হুজুর একটা লম্বা কেরাত যদি ধরে, ওই লম্বা কেরাত ধরার কারণে আমি পিছ থেকে মিস কল দিচ্ছি। এরকম মিস কল দেওয়ার লোক আছে না নেই? আচ্ছা, যারা নামাজের পিছন থেকে মিস কল মারে এরা কত নম্বরের মুসল্লি বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তুমি এমনি নামাজ মধ্যে দাঁড়াবা, এমনি নামাজে দাঁড়াবে খুশু এবং খুজুর সহিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এক রাকাতে সূরা বাকারা এবং সূরা নিসা, শুধু তাই নয় কয়েক পারা যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন রাসূলের পা মোবারক ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেন, আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন, এরপরে কেন এক মুদ্দিন লম্বায় দাঁড়ায়া দাঁড়ায়া কেন নামাজ আদায় করেন? ব্যাপারটা কি আপনার পা মোবারক ফুলে যায়? রাসূল আমার বলেন, আফালা ইয়াকুনা আবাদান শাকুরা। রাসূল বলে, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমার জীবনে সব গুনাহগুলো মাফ করে দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? এই আয়াতের তাফসীরে একটা সাহাবায়ে কেরামের একটা ঘটনা নিয়ে আসছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক এসে, গ্রাম্য লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। তুমি নামাজ আদায় করছো, তোমার নামাজ হয় না, তুমি আবার গিয়ে নামাজ আদায় করো। আল্লাহর বান্দা আবার চলে গেলেন, আবার দ্বিতীয়বার তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূলের কাছে আসলেন, রাসূল বলেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আবার তিনি আসলেন, আসার পর বলেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ আদায় করো, নামাজ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাকে তিনবার বললেন। তিনবার বলার পর তিনবার তিনি যায় নামাজ আদায় করেন। বলেন তো কি এই সমাজের কোন একজন ইমাম যদি কোনো মুসল্লিকে বলে, এ মুসল্লি ভাই, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো, আবার যদি বলে ভাই তোমার নামাজ হয় নাই, নামাজ পড়ো, বলেন তো দেখি 3বার ফিরে যে আবার নামাজ আদায় করবে এরকম মুসল্লি মসজিদ ঘুরে একজন পাওয়া যাবে? ডাইরেক্ট বলবে, এই হুজুর, আপনি আমার সাথে বেশি নামাজ জানেন নাকি? কি বলেন? কি বলেন? কি বলবে? হুজুর আপনি আমার সাথে বেশি জানেন। অথচ গালো থাপড়ালে সূরা ফাতিহা বের হবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবে। তাকে যদি বলা হয় আপনার দাঁড়ানো ঠিক হয় নাই, নামাজ হয় না, আপনি আবার যায় নামাজ পড়েন, সে ডাইরেক্ট বলবে তোমার মতো হুজুর আমার পকেটে আছে, তোমার চাইতে আমি বেশি ভালো নামাজ জানি। অথচ নামাজের গোষ্ঠীকার সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে যায় না। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আর একটু জোরে বলেন, জবান খুলতে হবে, কথা ঠিক না বা ঠিক? আপনাদের মাটনদার গ্রামে এরকম নাই, কিন্তু নওগাঁ শহরে আছে, সেজন্য বললাম। বিশ্বনবী তিনবার বলার পরে তিনি 3বার নামাজ আদায় করলেন। 3বার নামাজ আদায় করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ার চাইতে বেশি ভালো নামাজ জানি না, আপনি নামাজ পড়ে দেখান, আমি এরপরে নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি তুমি নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7টি গুণের ভিতরে 1 নম্বর গুণ কি হলো? নামাজকে খুশু এবং খুজুর সঙ্গে আদায় করতে হবে, দিলকেও ঠিক করতে হবে এবং বাহ্যিকটাও ঠিক করতে হবে। মন থাকবে আল্লাহ পাকের দিকে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে এমনভাবে নামাজ আদায় করব, এমনভাবে দাঁড়াবো, পৃথিবীর সব প্রেসিডেন্টকে আল্লাহ, সকল পৃথিবীর ক্ষমতাধর কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ বাকি থাকব। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহর কাহ্হারিয়ত জারি হয়ে যাবে, আল্লাহর বড়ত্ব জারি করবে, বলবে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের মধ্যে বলছেন পৃথিবীর সব ধ্বংস আর ফানা হয়ে যাবে, এক আল্লাহ বাকি থাকবে। সেই আল্লাহর সঙ্গে যখন দাঁড়াবো, দিলটাও থাকবে আল্লাহ পাকের দিকে, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে আল্লাহ পাকের আনুগত্য ভাব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুক। নম্বর 1। নম্বর 2, এখানে আমরা সকলে আটকে যাব। 2 নম্বরে এসে কম বেশি আমরা সকলে এই ফাঁদে যাব। দেখি 2 নম্বর গুণটা কার কার মধ্যে আছে, আমি একটু দেখি। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মা বোনেরা একটু কান লাগায় শোনেন, মা বোনেরা আছে যারা কান লাগায় শোনেন, যুবক ভাই যুবক বোন যারা আছেন সবাই কান লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। লগ্ব অনার্থক কথাবার্তা থেকে মুমিন দূরে থাকবে। মুমিন যারা হবে তার মধ্যে লগ্ব কথা পাওয়া যাবে না, অনার্থক কোনো কথা মুমিন বলতে পায় না, মুমিন অনার্থক কথা বলতে পায় না। আজকে তো অনার্থক কথায় সারা পৃথিবীটা ভরে গিয়েছে। 2-5 জন 4 দোকানে বসলে শুরু হয় আড্ডা আর গল্প আর গীবত। এরে মুসলমান ভাই, নামাজ আদায় করলাম, 4 দোকানে বসে শুরু হয় গীবত আর অনার্থক কথাবার্তা। বিশেষ করে এবং মোবাইল এসে বলে, মোবাইলে কেন যদি কল দেয়, ভাই এখন কোথায়, কল দেয় যদি বলে ভাই আপনি এখন কোথায় আছেন, একা আছে মাটনদার গ্রামে, বলবে আমি সীসা বাজারে 4 দোকানে। এরকম ভালো মানুষ নেই মনে হয়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তারা যাদের মধ্যে অনার্থক কোনো কথাবার্তা পাওয়া যাবে না, অনার্থক কথা বলবে না। অনার্থক কথা যদি বলে, অনার্থক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু। যে ব্যক্তি যত কথা বেশি বলবে তার কথার মধ্যে ভুল তত হবে। কারণ কথা যখন বলবেন কথাই ভুল হবে, কথার মধ্যে মিথ্যা হবে, মিথ্যা কথা আসবে, আর কথার মধ্যে ভুল হবে, অনার্থক কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কখনো অনার্থক কথা বলতে পারে না। কারণ মুমিন অনার্থক কথা বলবে কেন? মুমিন যখন নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার পর মুমিনের সব সময় দিল আল্লাহ পাকের দিকে লটকায় থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই পুরো যার দিলটা আল্লাহ পাকের মসজিদের সঙ্গে লটকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশ আল্লাহ নিজে ছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন কোনো অনার্থক কথা বলতে পারে না, মানুষের গীবত করতে পারে না। আজকে তো গীবত হয়েছে আপনার আমার নাস্তা। 2 জন 4 জন এক জায়গায়, মেয়ে হোক ছেলে হোক, এক জায়গায় যখন জমা হয়, কার গীবত কে কেমনে বেশি করতে পারবে, কার বদনাম কে কত বেশি করতে পারে। এই বদনাম এত খারাপ, এত খারাপ, এত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা গাধা, মরা বকরি, পচা গোশত নিয়ে এসে তাকে খাওয়ার জন্য প্লেটে করে দিলে, পচা গোশত খাও। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এইটা তো খাওয়া যায় না, এটা তো খাওয়া যায় না, এটা তো পচা নষ্ট। রাসূল বললেন এর চাইতে বেশি খারাপ, এর চাইতে বেশি খারাপ তুমি যে মানুষের গীবত করো, গীবত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। 30 নম্বর পারা সূরা হুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন মানে হালাক, ওয়াইলুন মানে হালাক, ধ্বংস হও, ধ্বংস হও, হালাক হও যারা মানুষের সামনে গীবত করে এবং পিছনেও গীবত করে। আপনাদের মাটনদার গ্রামে নাই মনে হয়, সামনে পিছনে গীবত করার লোক আছে, বাকিগুলা কোথায়? আজকাল ওয়াজ তো হয়ে গেছে ঘটনা আর ঘটনা।
কোরআন হাদিস থাক আর না থাক, টান একটা সুন্দর করে মারলে হুজুর সেই রে ও আজকে বুঝলাম একটা ঘটনা করলো, ঘটনায় কান্দে ফেললাম। 2 নম্বর গুণ কি বললাম? অনর্থক কথা বলা যাবে যদি মুমিন হয়ে থাকো। আপনি যদি মুমিন না হন, মুসলমান না হন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আপনি এই কথা, আমি আপনার কথা বলতেই যাব না। তবে মুমিন হিসাবে দাবি করতে হলে, জান্নাতের ওয়ারিস হিসাবে, ওয়ারিস সূত্রে পৃথিবীর থেকে জান্নাতে যেতে হলে এই গুণটা আপনাকে থাকতেই হবে, মাস্ট। নাম্বার 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণ হলো যাকাত দিতে হবে। যাকাত, আরে ভাই আজকাল তো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, যাকাত মানুষকে জরিমানা মনে করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা ক্ষেত কাটবা ওই ক্ষেত কাটার দিন তোমরা ক্ষেতের হককে দিয়ে দাও। ক্ষেত কেটেছি, ক্ষেত কাটার দিন, ধান কেটেছি, ধান কাটার সময় ধানের হকটা দিয়ে দাও। সরষা বুনেছি, সরষা কাটার দিন সরষার হকটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। হাসাদুন শব্দটা হলো ক্ষেত কাটার দিন। যেই দিন তোমরা ক্ষেত কাটতেছো, ক্ষেত ফসল বাড়িতে ওঠার আগে ওই ফসলটা তোমরা কি দিয়ে দাও? মাদ্রাসায় পৌঁছে দিয়ে দাও। জোরে বললে সুবহানাল্লাহ। আজকে যাকাত কেউ দেয়? আজকে সমাজ হলো সুদ ভিত্তিক সমাজ আর যাকাত ভিত্তিক সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি গঠন করো, সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মারো। সুদ ভিত্তিক অর্থনীতি হলো গরিবের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া, আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া। আমার কোনো এক বয়ানে হয়তো আপনারা পাবেন, সুদ ভিত্তিক অর্থনীতি যারা সুদ খায়, এই সুদের ভয়াবহ 16টা ভয়াবহ অপরাধ রয়েছে। 16টার মধ্যে একটা শুধু আজকে বলবো, সেটি হলো 5ম নম্বরে ভয়াবহতা হলো যারা সুদ খায়, সুদের কারবার করে। এই সুদখোরের কারণে এলাকাতে আল্লাহ পাকের গজব নেমে আসে। আমাদের দেখেন আজকাল হয়েছে যে এই সময় বৃষ্টি নাই, ওই সময় বৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল ঠিক মতো হয় না, গাছের মুকুল আছে, আম নেই। এইগুলো কাদের কারণ, কাদের ফসল? এই সুদখোরদের কারণে আল্লাহ পাকের গজব আসে। এলাকায় ফসল ঠিক মতন হয় না। আর যে এলাকায় ঘুষখোর থাকে, ঘুষখোরের ভয়াবহ 15 থেকে 16টা ভয়াবহতা রয়েছে। যে এলাকায় ঘুষ খায়, ওই ঘুষখোর খেলে, ওই ঘুষখোরের কারণে এলাকার যত যুবক আছে সব যুবকগুলো অকর্মা হয়ে যায়। এই জন্য আমাদের কর্তব্য দায়িত্ব হলো যারা সুদ খায়, সুদখোরদেরকে হাতে পায়ে বুঝাবে বলবো, ভাই আপনি সুদের কাজ কারবার ছেড়ে দেন, আপনার কারণে আমার এলাকায় গজব, আল্লাহ পাকের লানত আসতেছে। বাকি 15টা অন্য সময় কোনো সময় বলবো। এজন্য তাদেরকে বুঝাবে বাজায়, তারা যদি অন্য কোথাও চলে যায়, যেখানে যাবে সেখানে তো আবার গজব আল্লাহ পাকের নেমে আসবে। এই জন্য সাবধান, যারা সুদের কাজ কারবার করে তাদের কারণে আল্লাহ পাকের গজব নেমে আসে। যারা ঘুষের কাজ কারবার করে তাদের মাধ্যমে এলাকার যুবকেরা অক্ষম হয়ে যায়। এই যুবকেরা কর্মঠ হয় না, যুবকেরা দুর্বল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। সুদের কাজ কারবার যদি না ছাড়ো, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে যাও। তাহলে যাকাত আদায় করতে হবে। আজকাল মাদ্রাসার বাচ্চারা তো আপনাদের কাছে যাকাত নেওয়ার জন্য কেন যাবে? আপনার দায়িত্ব হলো যাকাত তো ফরজ, এই ফরজটা আপনি আপনার মাদ্রাসায় পৌঁছে দিবেন, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে পৌঁছে দিবেন। এটা আপনার আমার দায়িত্ব। কাদের দায়িত্ব এটা বলেন? কার দায়িত্ব? ধনীদের দায়িত্ব হলো যাকাতটা পৌঁছে দেওয়া মাদ্রাসায়, গরিবদের কাছে, বিভিন্ন ফকির মাসাকিনদের কাছে। এটা হলো ধনীদের দায়িত্ব। আজকে তো আমরা দায়িত্বকে মনে করছি জরিমানা।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত দিলে 8টা উপকারিতা আছে, বলার সময় না, অন্য সময় বলবো। যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত তার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাতটা তোমরা আদায় করে দিবা। যাকাত আদায় করলে কম পক্ষে 8টা উপকার, তার মধ্যে 1 নম্বর বলি, যারা যাকাত আদায় করে দেয়, রাসূল বলেন যাকাত দেনেওয়ালার মাল সম্পত্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের জিম্মাদারি হয়ে যায়। যারা যাকাত আদায় করে, এই যাকাত দেনেওয়ালার সম্পত্তির জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে বহন করেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই যাকাতে যত বরকত আছে যাকাত দেনেওয়ালার, সব তার মালে বরকতে ভরপুর হয়ে যায়। 8টা উপকারিতা আছে, বলার সময় নেই, সামনের দিকে বাড়াই। যদি যাকাত না দেয় তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দেয় না, যাকাতের মালগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গরম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কপালে সেক দেওয়া হবে, এরপরে 2 পাশে সেক দেওয়া হবে, বুকেতে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এগুলো বলবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুকু মা কুনতুম তাকনিজুন। এরে ধনী, তুমি যে মালের যাকাত দাও না, আজকে সেই যাকাতের সাথে আস্বাদন করো। এই কথা বলবে আর তার গালে, তার কপালে এবং 2 পাশে বুকে পিছনে সেক দেওয়া হবে। এবং আরেকটা রিওয়ায়াতে হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাকাতের মালগুলো একটা আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সাপ বানায়া তাকে পেছাবে আর সুকুল মেরে বলবে আনা কনসুকা ওয়া আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যাকাত দাও না, বিদাসকা সাথ আস্বাদন করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন 3 নম্বর গুণ হলো যার যাকাত ফরজ, সে যেন যাকাতটা আদায় করে। 4th নম্বর হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা 2 জিনিসকে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নিজেই রাসূল জিম্মাদার হয়ে গেলাম। শুধুমাত্র 2টা জিনিস হেফাজত করবা। 1 নম্বর রাসূল বলেন মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা বাইনা লিহইহি, 2 দাড়ির মাঝখানে, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যখান, মানে জাঙ্গের স্থান অর্থাৎ লজ্জা স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা 2টা জিনিসের হেফাজত করবা। 1 নম্বরে তোমার মুখ, মুখ দিয়ে কোনো কথা বলবে না, মিথ্যা বলবে না, পাশা বলবে না। মুখটা তোমরা হেফাজত করবে, মুখ দিয়ে হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মুখটা তোমরা পাক পবিত্র রাখবা। 2 নম্বরে যুবক মা বোন ও ভাইরা বলে 2 নম্বর হলো লজ্জা স্থান। মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানাল্লাহু লাহুল জান্নাহ। রাসূল বলছেন জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিজেই রাসূল হয়ে গেলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মুখ, 2 নম্বর লজ্জা স্থান। আজকে তো যুবক আর যুবতীরা মোবাইলে এমবি ভরে রাতের পর রাত তারা অশ্লীল ফাহিশা ছবি
আর নেকের ছবি আর জৈন চাহিদা পূরণ করে, এরা যদি সুযোগ পায় এরা কি ছেড়ে দিবে? বলেন ছেড়ে দিবে? এই জন্য রাসূল বলছে সাবধান, সাবধান, জবান হেফাজত করবা আর লজ্জা স্থান হেফাজত করবা। দুইটা জিনিস হেফাজত যদি করতে পারো, রাসূল বলছে তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিজে রাসূল হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। তাহলে চতুর্থ নম্বর গুণ হলো মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। চতুর্থ নম্বর গুণ হলো মুমিনা লজ্জা স্থানকে হেফাজত করবে। রে মা, জীবন চলে যেতে পারে রে যুবক ভাই, জীবন চলে যেতে পারে, কিন্তু জীবন জৈবন দিবে না। কারণ টাকা গেলে টাকা পাওয়া যায়, ইজ্জত গেলে জীবনে কোনোদিন আর ওই ইজ্জত ফিরে পাওয়া যায় না, সম্মান ফিরে পাওয়া যায় না। যদি নিজের একবার দাম্পত্য জীবনটাকে যদি হারে ফেলাও রে, পুরুষ হোক, মেয়ে হোক, মা হোক, বোন হোক, ভাইরা হোক, জীবনে একবার যদি সতীত্বকে হারে ফেলা হয়, ওই সতীত্ব আর জীবনে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নিজের সতীত্বকে হেফাজত করব। ছেলেরা যেরকম দরকার, মেয়েরাও দরকার, সকলেই সবার সতীত্বকে আমরা হেফাজত করব। এই কথাটা কার? আল্লাহর কথা। কার কথা? নম্বর 5, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের নিজের কামবাপ, তোমাদের চাহিদা পূরণ করবা, তোমাদের স্ত্রী এবং তোমাদের বাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিয়ে করবা, ছেলে মানুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা বিয়ে করবা, 3টা বিয়ে করবা, 4টা বিয়ে করবা, এরপরে তুমি জানার দিকে ধাপিত হবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা জানা করতে ভালোবাসি, 2টা 4টা বিয়ে করতে ভালোবাসি না। কি বলেন? কথা ঠিক না বেঠিক? কি বলেন? এটা বিশাল সমাজের ভাইরাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা দরকার হলে তুমি 4টা বিয়ে করবা। এরপরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাখারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাবে না, ফাহিশা কাজের কাছে যাবে না। দরকার হলে 4টা বিয়ে করবা। শুধু তাই নয়, 4টার মধ্যে যদি তোমার একটা স্ত্রী দেখতে একটু অসুন্দর হয়, তাকে তুমি ভরণ পোষণ দিয়ে বিয়ে হয়, তাকে পৃথক করে ছেড়ে দিয়ে ওই জায়গাতে আরেকটা বিয়ে করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ইসলাম। এর নাম কি? বলেন, এর নাম কি? ইসলাম। 4টি বিয়ে করেছেন, 4টা বইয়ের মধ্যে আপনার একটা স্ত্রী অসুস্থ বয়স্ক হয়ে গিয়েছে, তাকে ভরণ পোষণ দিয়ে তাকে সুন্দর করে ছেড়ে দিয়ে তাকে সেপারেট করে দিয়ে দেন। এক জায়গায় আপনি 5 নম্বর আরেকটা বিয়ে করে ওই 4র্থ স্থান পূরণ করেন। এরপরও জেনার কাছে যাবেন না, এরপরও জেনা করবেন না। জেনা করা হারাম, হারাম, হারাম। আল্লাহ কত ভালোবাসে, একটু চিন্তা করেছে মিয়া? যুবকের দল, কোথায় দৌড়াও? কোরআনুল কারীম খোলো, পড়ো, বোঝো। কোরআনুল হাদিস খোলো, পড়ো, বোঝো। জানা ছেড়ে দাও, গুনাহ ছাড়ো, আল্লাহ পাকের রশি ধরো। আজকে তো ছেলে যুবক হয়ে গেলে বিয়ে চায় না। সন্তানের প্রতি, বাবার প্রতি সন্তানের 12টা হক আছে। আমার বয়ান আছে, ইউটিউব থেকে নিয়ে নেবেন। বাবার 12টা দায়িত্ব আছে সন্তানের প্রতি। আশ্চর্য লাগে আমাকে, আশ্চর্য। মানুষ জেনার দিকে দৌড়ায়, হালাল দিকে বাদ দিয়া, হালাল পন্থা বাদ দিয়ে হারামের দিকে দৌড়ায়। কি আশ্চর্য ব্যাপার! শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন,
তুলকাহুল মারাতু লি আরবাইন, তোমরা মেয়েদেরকে চারটা জিনিস দিকে বিয়ে করবা। যুবকেরা ভালো করে শোনো না, যারা বিয়ে করো না একটু ভালো করে শোনো, যারা আছে আবার যদি করতে চাও ভালো করে শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুনকাহুল মারাতু লি আরবাইন, মেয়েদেরকে তোমরা চারটা জিনিস দিকে বিয়ে করো। এক নম্বর আমার দিকে তাকান, ওয়ালিমালিহা, যে মেয়েটাকে বিয়ে করবে মেয়েটার সম্পদ আছে কিনা। 2 নম্বর হলো ওয়ালি জামালিহা, যে মেয়েটাকে বিয়ে করবে মেয়েটা সৌন্দর্য কিনা। ওয়ালি হাসাবিহা, যে মেয়েটাকে বিয়ে করবা মেয়েটার বংশ ভালো কিনা। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, যে মেয়েটাকে বিয়ে করবা মেয়েটা দিনদার কি দিনদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েটা মাল তেমন নেই, মেয়েটা তেরকম সুন্দর না, বংশ তেমন ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিদিনিহা, ওয়ালিদিনিহা, মেয়েটা যদি দিনদার হয় ফাসফার বিজাতিদ্দিন, ওই দিনদার মেয়েটাকে বিয়ে করে, ওই দিনদার মেয়েটাকে আপনার ছেলেকে বিয়ে দিয়ে ওই দিনদার মেয়েটাকে ঘরে আনবার। বাবা, ভাই, পায়ে ধরে বলি, একটা দিনদার কন্যাকে যখন আপনার বাসায় নিয়ে আসবেন, একটা দিনদার মেয়েকে যখন আপনার বাসায় নিয়ে আসবেন, ওই বাসাটা গোটাটাই জান্নাতের একটা পরিবেশ হয়ে যাবে। ফাসফার বিজাতিদ্দিন, রসুল বলছেন দিনদারিটাকে দেখে, দিনদারিয়াত দেখে বিয়ে করবে। আজকে তো আমরা বিয়ে করতে গেলে কতগুলো আছে, মেয়ে কি চাকরি করে, মাস্টার নাকি হলে ভালো হয়। এই একটা প্রাইমারি শিক্ষিকা আপনার হক কখন আদায় করবে, আপনার ছেলে মেয়ের হক কখন আদায় করবে, একজন শ্বশুর শাশুড়ির হক কখন আদায় করবে? বলেন, আপনি বলেন। একটা মেয়ে যখন সরকারি চাকরি করতে যাবে, সে তার স্বামীর হক কখন আদায় করবে, ছেলের হক কখন আদায় করবে, শ্বশুর শাশুড়ির হক কখন আদায় করবে, ফ্যামিলির আত্মীয় স্বজনের হক কখন আদায় করবে? আপনি বলেন, পারবে? একটু জোরে বলেন, পারবে? আবার মুখ খুলিচ্ছেন না কেন? পারবে। দিনহা, দিনদারিয়াত দেখে বিয়ে করবা। তাহাজ্জুদের সময় পানি গরম করে দিয়ে বলবে স্বামী ওঠেন, আপনার জন্য তাহাজ্জুদের ঠান্ডা মৌসুমে পানি গরম করে গেছি, এই পানি দিয়ে আপনি নামাজ পড়েন। আর যদি মাস্টার হয় বলবে আমি ক্লাস করে এসেছি, 6 ঘন্টা ডিউটি করে এসেছি, তুমি ভাত আর তরকারি নিয়ে এসে দাও, আমি খাবো। তুমি কি করো? তুমি হলাম বাড়ির হচ্ছে গীতান, তুমি হচ্ছে চাকর, আর আমি হলাম বাড়ির মালিক। বর্তমান সমাজ এইটা কি না বলেন? চাকরি বইয়ের কামাই খাতে মন চায়, কা পুরুষ কোথাকার, কা পুরুষ কোথাকার স্ত্রীর কামাই খাতে মনে চায়, নিজে কামাই করতে পারো না, এত কা পুরুষ কা? রসুল তো বলছে বিয়ে করতে পারবে রাখো, রোজা রাখো, হয় বিয়ে করো না হয় রোজা রাখো, রোজা রাখ। দিনহা, দিনদার দেখে বিয়ে করবো, দিনদার দেখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেকেই বিরুদ্ধে যাচ্ছে, গেলে করার কিছুই নেই, যেটা হক কথা সেটা আমি বলবো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মা ফাতেমা গিয়েছিলেন, সামান্য একটু মাথার চুল বের হয়েছিল, রসুল বলছেন মা তোমার কি এই চুল রাস্তার মধ্যে বের হয়েছিল? তিনি বলছেন আব্বা জান আমার এই চুলটা রাস্তার মধ্যে বের হয় নাই, আপনার কাছে এসে বের হয়েছে। রসুল বললেন যদি এই চুলটা রাস্তার কোনো বেগানা পুরুষ দেখতো, আমি রসুল তোমার জানাজায় শরীক হতাম না, আমি রসুল তোমার জানাজায় শরীক হতাম না। কত বড় কথা! আর আজকে খুঁজি কি আমার বৌমা, আমার মেয়ে চাকরি করলে ভালো হয়। আরে মরে দেখ, তো চাকরির কড়াই গন্ডা টাকা বের করবে না, কত টাকার দরকার। তবে হ্যাঁ, শরীয়তে আছে মেয়েরা চাকরি করবে, কিন্তু মেয়েদের পরিবেশে সেরকম পরিবেশ আগে তৈরি করো। ওই পরিবেশ তৈরি করে মেয়েরা মেয়ের পরিবেশে খেদমত করবে, ইনকাম করবে ওই পরিবেশের মধ্যে থেকে, এই নোংরা পরিবেশে না। এই পরিবেশটা হলো শিয়ালের কাছে বকরি আদি দেওয়া, শিয়ালের কাছে বকরি আদি দেওয়া পরিবেশ। এই পরিবেশ বাদ দিয়ে যখন সুন্দর পরিবেশ তৈরি হবে, মেয়েরা যাবে মেয়ের অঙ্গনে, সে যাবে তার ইজ্জত সম্মান নিয়ে, ফিরবো ইজ্জত সম্মান নিয়ে। আজকে মা বোন যখন ঘর থেকে বের হয়, সে মা বোন ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে কিনা এ গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ, বাংলার কোনো জনগণ দিতে পারবে?
বাংলার কোনো জনগণ দিতে পারবে না। একটা মা যখন ঘর থেকে সকালবেলা সে সুন্দর পরিবেশে বের হয়, ওই মা আবার নিরাপদে বাসায় ফিরবে কিনা, এই পরিবেশ এখনো বাংলার জমিনে তৈরি হয় নাই। আমরা কোন বিপদের মধ্যে পড়ে আছি? পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের স্ত্রী এবং বাদ দিয়া যদি অন্য কোথাও তোমরা নিজের কাম ভাবকে পূরণ করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা এই দুই স্থান বাদ দিয়া, স্ত্রী একটা লাগে, দুইটা লাগে, তিনটা লাগে, চারটা লাগে, স্ত্রী তোমরা নাও, সমস্যা নাই। যদি বাদী থাকে সেখানেও তোমরা আবার নিতে পারবা। এই দুইটা বাদ দিয়া যদি তোমরা অন্য কোথাও পরনারীর কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো সীমা লঙ্ঘনকারী। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই সীমা লঙ্ঘনকারীরা, সীমা লঙ্ঘন যারা করবে তারা কখন মুমিন না। এরা মুমিনের সীমারেখা ব্যারিকেড পার হয়ে তারা আর মুমিন নাই, তারা হয়ে যাবে জালেম, জেনাখোর, বদমাইশ। আর জেনাখোর বদমাইশেরা জান্নাতে যাবে না, এরা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াযালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأماناتهم وعهدهم راعون। এইবার আল্লাহ রাব্বুল আলামিন والذين هم لأماناتهم, এবং যাদের কাছে আমানত রয়েছে, আমানতগুলা তোমরা নিজ নিজ জায়গায় পূরণ করে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযিবা। মুনাফিক যখন কথাই বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে, ওয়াদা কি করে, খেলাপ করে। ওয়াইদা তুমিনা খানা, তাদেরকে যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এই জন্য মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর হলো তাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। তিন নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা তারা কি করে, খেলাপ করে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। তোমরা স্ব কাজে আমানতগুলো আছে, সকলেই নিজের আমানতগুলো তোমরা স্ব জায়গায় কি করে দাও, পৌঁছে দাও, আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'আদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা 600 আমানতকে তোমাদের আহলের কাছে পৌঁছে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সমস্ত নামাজের হেফাজত করে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের হেফাজত করো। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসালাওয়াতিহিম, সালাতের জমা হলো সালাওয়াত, যারা সমস্ত নামাজকে হেফাজত করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো, বিশেষ করে তোমরা আসরের নামাজের হেফাজত করো। কেননা আসরের নামাজ এমন একটা সময় হয়, যারা কৃষি কাজ করে কোন সময় কৃষি কাজের চাপ পড়ে যায়, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার সময় ব্যবসা বাণিজ্যের চাপ পড়ে যায়, যারা অফিস আদালত করে আসরের সময় একটা চাপ পড়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা নামাজের হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবা। বিশেষ করে তোমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারো। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আসরের নামাজটা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। বিশেষ করে যেন তোমরা আসরের নামাজ যেন তোমাদের
নামাজের যেন কাফেলাতে না হয়, আসরের নামাজের যেন হেফাজত হয়। চিল্লায় বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, যে 7 গুণের কথা বললাম, 7 গুণের কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন 7 গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 7 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা হলো উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতের ওয়ারিস। যেরকম ভাবে তাফসীর কিতাবের মধ্যে লেখেন, মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, জন্মগত সূত্রে যেরকম সন্তান সূত্রে তার বাবার থেকে সম্পত্তি পায়, মায়ের থেকে পায়, মেয়েরা বাবার থেকে পায়, মায়ের থেকে পায়, ওয়ারিস সূত্রে যেরকম জন্মগত ওয়ারিস সূত্রে যেরকমভাবে তারা সম্পত্তির মালিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারাদের মধ্যে 7টি গুণ পাওয়া যাবে তারা ওই গুণের খাতিরে ওয়ারিস সূত্রে তারা হবে জান্নাতের মালিক। জোরে বলে আল্লাহু আকবার। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার কারণে আপনারা এখান থেকে আওয়াজ দিবেন, সীসা বাজার পর্যন্ত পৌঁছতে হবে। আমি দেখবো আপনাদের কণ্ঠের জোরে কত লিল্লাহ তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি তো? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে, অল্প সময় দেবো, বেশি না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে ফেরদাউসের ওয়ারিস। কোন ফেরদাউস? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত বানায়েছেন সবচাইতে দামি জান্নাতের নাম কি বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। কি জান্নাত? সবাই বলেন, সবাই বলেন। জান্নাতুল ফেরদাউস। কি সবচেয়ে জান্নাত কি? আমি তাফসীরে কিতাবের মধ্যে পড়েছি জান্নাতুল ফেরদাউস সবচেয়ে কোনো দামি জান্নাত, কারণ এই জান্নাতের উপর আল্লাহ পাকের আরশ মহল্লাটা হলো এই জান্নাতের উপরই। আর যত ধরনের নিয়ামত আছে এই জান্নাতে প্রায় 100 স্তর আছে, এক একটা স্তর এক একটার চাইতে আরো বেশি দামি, আরো বেশি মানে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, বান্দা আমার উম্মত, যখন তোমরা আল্লাহ পাকের কাছে চাইবা আল্লাহ জান্নাত দেন, ওই সময় তোমরা চাইবা আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও গো আল্লাহ। ওগো মালিক, জান্নাত যখন দিবা গো আল্লাহ, ও আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিয়ে গো আল্লাহ। সেই জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। এখানে আরো 7টি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শুধু তাই না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউস ঢুকবে, একবার যখন ঢুকবে আর সেখানে সারা জীবন আর সেখান থেকে বের হবে না। কারণ জান্নাত এমন একটা জায়গা, এমন একটা স্থান, একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে আর সারা জীবন জান্নাত থেকে বের হবে না। জান্নাতে শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই বান্দা, তোমাকে আমি এমন সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতে তলুদেশ দেখ মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, পানির নহর প্রবাহিত হয়ে গেছে। একবার পান করবা, একবার পান করবা, পৃথিবীর মধুর চাইতে কোটি 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 গুণ বেশি স্বাদ আর স্বাদ। একবার পানি পান করবা, পানির স্বাদ কোটি 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 গুণে স্বাদ। একবার তোমরা মধু পান করবা, মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত স্বাদ দান করেছে, শরাবের মধ্যে এত স্বাদ দান করেছে, যে স্বাদ বান্দা আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ তাআলা অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মা লা তারা আইনুহু
ওয়ালা আলা কলবি খতারিন আলা কলবি খতারিল বাশার। রাসূল বলেছেন এমন এক জান্নাতের নিয়ামত বান্দা জীবনে কোনোদিন তুমি চোখ দিয়ে দেখো নাই তো দূরের কথা, তুমি জীবনে কোনোদিন তোমার দিলের ভিতরে কল্পনা আর জল্পনা আসে না। এরা যুবক কোন দিকে দৌড়াও? পচা নারীর দিকে দৌড়াও। পচা নারী, যেই নারী অসুস্থ হলে আর তাকানো যায় না, অসুস্থ হলে অবস্থা খারাপ হয়ে যায়। এত সুন্দর আপনাকে আমাকে হুর দান করবেন, জান্নাতের রমণী দান করবেন, তারা যদি একটা থুতু ফেলে সারা পৃথিবীটা সুগন্ধিময় হয়ে যাবে। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। আমি শুধু এখানে আরো কথা আছে, আমরা 7 স্তর পেরিয়ে এখানে এসেছি। আল্লাহ তাআলা এখানে 7টা কথা বলেছেন। সংক্ষেপে বলে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি কাদা মাটির থেকে, সুলালাতিন মিন তিন। এরপর আল্লাহ পাক সুম্মা খালাকনান নুতফাতা ফি কারারিন মাকিন। আমি সেটাকে শুক্রবিন্দু বানায়া ফি কারারিন মাকিন, সংরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে রাখলাম। 2 নম্বর সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এরপর বান্দা তুমি জানো আমি এই শুক্রটাকে একটা রক্তের টুকরা হিসেবে গ্রহণ করলাম। এরপরে ফাখালাকনাল আলাকাতা মুযগা, এই রক্তে বিন্দুর টুকরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা গোশতের টুকরা হিসেবে বানালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা, আমি এই গোশতের টুকরার মধ্যে এরপরে হাড় তৈরি করলাম। হাড় তৈরি করার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড়ের মধ্যে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন গোশত লাগাই দিলাম। গোশত লাগানোর পর সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরেকটা আকৃতি দান করলাম। প্রথমে ছিলাম আমরা একেবারে মাটি কাদার থেকে তৈরি, এরপরে নাপাক শুক্রবিন্দু, এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের টুকরা বানালেন, এরপরে গোশতের টুকরা বানালেন। এই গোশতের টুকরাতে আল্লাহ রাব্বুল আলামিন হাড় লাগাইলেন, এই হাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত লাগাইলেন। লাগানোর পর আল্লাহ পাক বললেন সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আরেকটা রূপান্তর মানে মানুষ হিসাবে তোমাকে সুন্দর করে বানাইলাম, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ পুরুষ, কেউ নারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই বরকতময় রব্বুল আলামিন কত সুন্দর না সৃষ্টিকারক, কত সুন্দর করে তোমাকে বানাইলেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সব সুন্দরের সৌন্দর্য বানাইলাম আমি আল্লাহ মানুষকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয় বান্দা, আমি তোমাকে সৃষ্টি করার পরে আমি যে তোমাকে ইবাদতটা দিলাম নামাজ, এই নামাজের মধ্যে পৃথিবীর সব প্রাণীর ইবাদতগুলো আমি আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিলাম। তুমি বান্দা নামাজ পড়বা তো পৃথিবীর সব প্রাণীর সব ইবাদতের যে সব, সেই সব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে? পৃথিবীতে কিছু প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেগুলো শুধু দাঁড়ায় থাকে, এরা জীবনে কোনোদিন বসার সুযোগ পায় না। যেমন গাছলতা, তরুলতা, বৃক্ষলতা। পৃথিবীতে কিছু পশু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যারা সারা জীবন রুকু অবস্থায় থাকে, জীবনে কোনোদিন সিজদা করার সুযোগ পায় না। সেগুলো হলো চোপায়া জন্তু। কি বলেন, ঠিক না বা ঠিক? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যেগুলো শুধু সিজদারত অবস্থায় থাকে, সেগুলো হলো সাপ, এরপরে বিচ্ছু, এরপরে হলো বড় বড় কচ্ছপ, মাছ। এরা সিজদারত অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যে নামাজ পড়ো, যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীগুলো যারা তার নামাজ আর তাসবিহ সম্পর্কে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তার নামাজ আর তাসবিহ সম্পর্কে অবগত রয়েছে। বান্দা তুমি যখন তুমি দাঁড়াও, কিয়াম অবস্থায় যখন তুমি দাঁড়াও, পৃথিবীর যত প্রাণী দাঁড়ায় ইবাদত করে সবার সাদৃশ্য হয়ে গেলা। এরপরে বান্দা যখন তুমি রুকুতে গেলা, পৃথিবীতে যত প্রাণী রুকু অবস্থায় আমার ইবাদত করে সকলের সাদৃশ্য হয়ে গেলা। এরপরে যখন সিজদায় চলে গেলা, সিজদাতে যত প্রাণী আছে
সব প্রাণীর সবগুলো আমি আল্লাহ তোমার আমলনামায় দিলাম। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। যে ইবাদতখানা দিলেন পৃথিবীর সব প্রাণীর সওয়াব পাওয়া যায়, সমস্ত জীবজন্তুর সওয়াব পাওয়া যায়, সেই ইবাদতের নাম কি একটু জোরে বলেন তো দেখি, আর একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হে বান্দা, সুম্মা ইন্নাকুম ইয়াওমা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। বললাম তো সুন্দর করে, এরপরে আবার তোমাকে মৃত্যু দিব, মৃত্যুদান করব। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আবার আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে উঠাবো। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে উঠতে হবে কি হবে না? উঠতে হবে কি হবে না? কি নিয়ে উঠবো? সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা, গীবত, হ্যাঁ, মানুষের জমিন ঠেলা, ভয়ের আল ঠেলা। কিছু মানুষ আছে আপনাদের কৃষিকাজ করে, ওর জমির আল খালি বাড়েই যায়, জমির আল খালি বাড়ে, খালি বাড়ে। 5 কাঠা জমি কিনলে 2 বছর পর হয় 6 কাঠা, আছে না নাই? 1 বিঘা জমি 2 বছর হয় 1 বিঘা 1 কাঠা, আছে না নাই? এর আল ঠেলা লোক আছে আপনাদের এলাকায়? নাই মনে হয়। কি নিয়ে উঠবেন? জমির আল ঠেলে নিয়ে উঠবেন কিয়ামতের ময়দানে? এগুলো সব চিটারি বাটপাড়ি যা আছে সব বাদ দেন। এখন মাদ্রাসা নিয়ে সামান্য কিছু কথা বলবো, বলে আমি একেবারে অশেষ করবে, শেষের বার চলে এসেছি। 1 নম্বর, সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআনুল কারীম নিয়ে গবেষণা আপনাদের মাদ্রাসায় কোরআনুল কারীম নিয়ে গবেষণা হয়। নম্বর 2, তাহাহাদুল কোরআন। কোরআনকে নিয়ে তোমরা কি করো? চর্চা করো। কি করো? নিয়মিত চর্চা করা। আপনাদের এখানে মাদ্রাসা আছে, নিয়মিত চর্চা হয়, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, নিয়মিত চর্চা হয় তো? নম্বর 2। নম্বর 3, কোরআনের পাক যখন তোমরা তেলাওয়াত করবা, তেলাওয়াতের সময় একটু নম্র হওয়া, চোখ দিয়ে যেন পানি আসে, অশ্রু আসে। জাহান্নামের আয়াতগুলো যখন পড়বো, জাহান্নামের আয়াতগুলোকে আমাদের চক্ষু যেন যে পানি বের হয়ে আসে, এরকম একটু ভাব তৈরি করা। এরপরে জান্নাতের আয়াতগুলো যখন পড়বো, তখন জান্নাতের আশা করা। নম্বর 4, মাঝে মাঝে একটু কোরআনুল কারীম অন্যকে শোনানো। মাঝে মাঝে কোরআনুল কারীম শোনানো। দেখেন আপনাদের হাফেজখানার বাচ্চারা প্রতিদিন সকালবেলা হাফেজ উস্তাদদেরকে কি করে? কোরআনুল কারীম শোনায়, কোরআনুল কারীম শোনায়। কারণ কোরআনুল কারীম যখন শোনাবে, এটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ উবাই ইবনে কাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করছে তোমাকে কোরআনুল কারীম শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নিম্নমানের মানুষ, আমার নাম কি আল্লাহ পাক নিয়েছেন? রসুল বলছেন, হ্যাঁ বাইরে তোর নাম ধরে ধরে বলছেন, আমি রসুল যেন তোমাকে একটু কোরআনুল কারীম শোনাই। সেই জন্য আপনার এলাকার যে কোরআনুল কারীমের মাদ্রাসা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা সুন্নত, এই সুন্নত আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো 5 নম্বর হলো কোরআনুল কারীমকে তো আমরা পরিত্যক্ত না করি। অনেক মা বোন ভাইয়েরা আছেন, কোরআনুল কারীম রমজান মাসে খোলে, কোনো হালে পরে পরে আবার সুন্দর করে ভাঁজ করে তাকের মধ্যে রেখে দেয়, আবার রমজান মাস এসে খোলে, এরকম যেন না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনুল কারীম কারোর জন্য সুপারিশকার হবে, আবার কারোর জন্য বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যদি কোরআনুল কারীম আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে আর কোনো উপায় নাই, জাহান্নামে যেতে হবে। সেই জন্য কোরআনুল কারীম যেন আপনার আমার সুপারিশ করে। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেম হও না ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা কোরআনুল কারীম কান লাগায়া শোনো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহিব্বান, কোরআনুল কারীম পড়নেওয়ালাকে মহব্বত করো। হয় আলেম হও, না তলিব ইলম হও। তলিব ইলম যদি না হতে পারো, তাহলে কান লাগায়া শোনো। এরপরে 4 নম্বর বলছেন, মহব্বত করো। তোমরা 5 নম্বরে জানা যদি যাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। 6 নম্বর হলো কোরআনুল কারীম আমরা যাদের মাছ থেকে শিখবো,
যাদের কাছ থেকে শিখবো তারা যেন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। এখন তো আছে অনেকেরা কোরআনুল কারীম এমনভাবে তেলাওয়াত করে, ডান দিকের গাল চলে যায় একবারে পশ্চিমে, বাম দিকের গাল যায় আরেক দিকে, এমনভাবে পরে বেশ্রী পড়া। এরকম জানা হয় কোরআনুল কারীম আমরা যাদের কাছ থেকে শিখবো সেই ব্যক্তিরা যেন সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলের জামানায় রাসূল বলছেন তোমরা চারজন ব্যক্তির কাছ থেকে কোরআনুল কারীম শিখো। এক নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন তো অবস্থায় আবু বকর ওমর সাহাবী চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে বললেন, এরা আমার সাহাবায়ে কেরাম, এই যে আব্দুল্লাহ বিন মাসউদ যেমনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি আমার উপর কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য এক নম্বর রাসূল বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে কোরআনুল কারীম শিখবা। দুই নম্বর হলো সালেহ, হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোরআনুল কারীম শিখবা। তিন নম্বর হযরত মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বর হলো হযরত উবাই ইবনে কাব। চারজনের কাছ থেকে তোমরা কোরআনুল কারীম শিখবা। আমরা যারা কোরআনুল কারীম শিখবো, কমপক্ষে যার কাছ থেকে শিখবো সেই ব্যক্তিরা যেন সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। এরপর নম্বর 7, কোরআন কারীম। কোরআনুল কারীম যারা পড়ে এবং পড়নেওয়ালাকে আমরা বেশি বেশি করে উৎসাহিত করব। কি করব? কোরআনুল কারীম যারা পড়ে তাদেরকে আমরা একটু উৎসাহিত করব। উৎসাহিত যদি করা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআনুল কারীম ইকরা ওয়ারতাকি, পড়ো এবং সরো, পড়ো এবং সরো, পড়ো এবং সরো। কিয়ামতের ময়দানে যারা হাফেজ সাহেব আছে তাদেরকে বলবে, তোমরা পড়ো আর সরো, তাতে একটা আয়াত পড়বা, একতলা বিশিষ্ট একটা বিল্ডিং পাবা। দুইটা আয়াত পড়বা, 2 নম্বর 2 তলা একটা বিশিষ্ট বিল্ডিং পাবা। 3 আয়াত পড়বা, 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং পড়বা। রাসূল বলে, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। পড়তে পড়তে চড়তে চড়তে কতদূর পর্যন্ত চড়বে একটু বলেন তো দেখি? কতদূর? 6000? আয়াতে বলছে 6666। এটা আয়াত, এই সংখ্যাটার মধ্যে ভুল, এটা সংখ্যা 6236। কত? 6236। আয়াতগুলো ভালো করে ঘটাবেন। কত আয়াত আছে? 6236। যারা হাফেজ কোরআন, আপনারা ভাত খাওয়া কোরআনুল কারীমের হাফেজ বাচ্চাগুলোকে তোমরা আপনারা লালন পালন করছেন, এরা যখন পড়বে আর চড়বে, চড়তে 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 6236 তলা বলবেন একটা বিল্ডিং তারা পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জান্নাত। আমি আপনাদেরকে একটা কথা বলি, কিয়ামত পর্যন্ত যত ইঞ্জিনিয়ার আসবে, যত মানুষ আসবে, সব মানুষগুলো একসাথে হয়ে যদি তারা চেষ্টা করে 6000 তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি করতে পারবে না। কারণ 6000 তলা বিল্ডিং করার এই ক্ষমতা আর এই ধারণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবে সেই জান্নাতটা হলো 6236 তলা বিশিষ্ট। এত বড় জান্নাতের এত বড় বিল্ডিং বালাখানা পৃথিবীর কোনো মানুষ করার ক্ষমতা রাখে না। চিল্লায় বলে আল্লাহু আকবার। সেই জন্য কিনতে হবে, জান্নাতের আশা করতে হবে। আজকে এই দুনিয়ার বিল্ডিং বানানোর জন্য, গাড়ি বাড়ি পাওয়ার জন্য এত পাগল রে, সুদ মুদ ঘু যা আছে সব খাই, খালি টাকা হবে কেমনে আর বিল্ডিং বাঁধবে কেমনে, এরা মনে হচ্ছে মরবে না। এরপর হয় কি, আবার শত শত চোখে দেখা একেবারে দুনিয়ার জায়গায় সব চেষ্টা করে বিল্ডিং বানাইছে, টাইস মাই সব চুকে করা শেষ, ঢুকবে ওই রাত্রিরেই মারা খবর, ওই রাত্রিরে পৃথিবীর জমিন থেকে শেষ। এরকম শোনেন নাই? ঘটনা শোনেন নাই? এই এত ওয়াজ কোরআন হাদিস শোনার পরে এরপরে সতর্ক হয় না কেন? এই যে মিডিয়ার ভাইয়েরা আছে, এই কথাগুলো সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
শুধুমাত্র আর 5 থেকে 7 মিনিটের ভিতরে একটা ঘটনা বলে শেষ করব। এটা কোনো কোরআন হাদিস থেকে নয়, বাইরের থেকে একটা ওয়াজ করি। কোনো কোরআন হাদিস থেকে বললাম, এখন বাইরের থেকে একটা ওয়াজ করি। এই করে দোয়া করে দেব, শেষ। আপনারা যারা এই দিক সাথে ঘোরাফেরা করছেন চলে আসেন, দোয়ার দিকে যাব। মাত্র এই ঘটনাটা বলে, ঘটনাটা একটু ভালো করে শোনেন, শুনে আমি দোয়ার দিকে যাব। আস্তে করে দোয়া করে শেষ করে দেবো, কারণ সময় অনেক 1 ঘন্টার বেশি কথা বলি না, হাইস্ট 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি কথা বললাম। আমরা যেহেতু পার্শ্ববর্তী আপনারা, এই জন্য আজকে একটু কথা বেশি বলে ফেললাম, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কথা বলে ফেলাইছি। আমি এত লম্বা সময় বয়ান করি না, হাইস্ট 1 ঘন্টা কথা বলি। মানুষ চাতক পাতিক মতো তাকায় থাকে, 1 ঘন্টা শেষ হয়ে যায়, ঘুরছে আর একটু বলেন, আমি বলি না আর হবে না, কারণ আমার সময় 1 ঘন্টা। যেহেতু আপনারা আমার পার্শ্ববর্তী লোক, এই জন্য একটু আজকে বেশি বলছি। ঘটনাটা একটু কান লাগায় শোনেন। বৃদ্ধাশ্রমের একটা ঘটনা বলেই শেষ করব। বৃদ্ধাশ্রমের এক লোক, এক আল্লাহর বান্দা, তার সন্তানকে অনেক স্টাফিস করে, একেবারে স্টাফিস মানে কিন্তু আমরা হয়তো এটা তো মানে স্বয়ং সম্পূর্ণ করে, সে একটা বিশাল অঙ্কের চাকরি, ছেলেও করে, ছেলে স্ত্রীও করে। দেওয়ার পরে বাবা যখন বয়স্ক হয়ে গেছে, সেখানে তো বাবাকে নিয়ে যাওয়া খুব অসম্ভব। এক পর্যায়ে তিনি উনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন। বৃদ্ধাশ্রমে রাখার পরে বাবার এক পর্যায়ে অসুস্থ, ছেলের কাছে, সন্তানের কাছে চিঠি লিখছে, বাবা আমার শরীরটা খুব একটা ভালো না, বাবা খোকা তুমি আমাকে একটু এসে দেখে যাও, আমার শরীরটা একেবারে নার্ভাস হয়ে পড়ছে, আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচব না। সন্তানের দিকে খুব কাজের চাপ, আসতে পারে নাই। পাশে আরও অনেক বৃদ্ধ তার সমবয়সী রয়েছে, অন্যরা আসে, তার সন্তান আসে, আত্মীয় স্বজন এসে খোঁজখবর নিয়ে যায়। একদিন হঠাৎ করে তার পার্শ্ববর্তীর এক ভাইয়ের সন্তান এসেছে, খুব ভালো। তিনাকে বলছে, বাবা আমি তোমার কাছে একটা আবদার করব। কোচ আঙ্কেল বলেন, আপনি কি আবদার করবেন বলেন, আমি আপনার আবদার মেনে নেব বলেন। কোচে, বাবা আমি তোমার কাছে 5,000 টাকা চাই। কোচ আঙ্কেল এটা ব্যাপার হলে দিচ্ছি, আপনি সমস্যা নেই। ওই 5,000 টাকা নিয়েছেন। নেওয়ার পর উনি চলে গেছেন বাজারে। বাজারে যাওয়ার পর একটা বড় 2,000 টাকাতে একটা বড় একটা ইলিশ মাছ কিনেছে। আনুষঙ্গিক কিছু বাজার করেছে। বাজার করার পরে এবার তিনি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়ে সন্তানের কাছে চিঠি লিখতেছে, বাবা আমার শরীরটা খুব একটা ভালো না, আমি মনে হয় অল্প কিছুদিনের ভিতর মারা যাব। তোমার যদি সুযোগ হয় বাবা, তুমি আমাকে একটু দেখার জন্য এসো, আমি তোমার সঙ্গে আমার কিছু হৃদয়ের কথাবার্তাগুলো বলবো। তবে বাবা হ্যাঁ, মনে হয় তুমি আসতে পারবা না, আমার মনে হয় লাশ তুমি দেখবা। তবে বাবা আমি কিছু কথা রেখে গেলাম, আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমার জন্য। তবে বাবা তুমি যখন ছোট্টবেলা ছিলা, তুমি আমার কাছ থেকে একটা ইলিশ মাছ খেতে চেয়েছিলা বাবা। আমার অর্থ সংকটের কারণে আমি তোমাকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারি নাই। আজকে তুমি কোটি কোটি টাকা ইনকাম করছো বাবা। তবে হ্যাঁ, যেই দিন আমি তোমাকে ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারি নাই, চোখের পানিতে আমি বুকটা ভাসায় দিয়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আর ইলিশ মাছ মুখে দেই নাই। তো বাবা আমি এই যে আমার মৃত্যুর খবর যখন তোমার কাছে যাবে, এই ইলিশ মাছটা কিনে, আমি একটা ইলিশ মাছ কিনে তোমার জন্য রেখে গেলাম। আমাকে কাফন দাফন করার পরে বাবা তুমি এই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে সুন্দর করে খেয়ে তুমি সুখের জীবনটা পারি করবে, আমার দোয়া আর আশীর্বাদ তোমার জন্য রেখে গেলাম। এর নাম হলো বাবা, এর নাম হলো বাবা। লোকটা কিছুদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পর সন্তান এসে গেল। আসার পর সন্তান চিঠিটা হাত দিয়ে ধরলেন, বাবার কাছে চিঠি বসেছেন। সন্তান পড়ে দেখলেন যে আমার বাবা, আমি একটা ইলিশ মাছ ছোটবেলা খেতে চেয়েছিলাম, সেই ইলিশ মাছটা আমাকে কিনে দিতে পারে নাই। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আমার সেই বাবা যে আমাকে ইলিশ মাছ 1,000 টাকা দিয়ে 2,000 টাকা দিয়ে কিনে খাওয়াইতে পারে নাই,
সেই বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গেলাম, আর সেই বাবা আজ পর্যন্ত আমার একটা ইলিশ মাছ কিনে দিতে না পারে, আজ পর্যন্ত সেই ইলিশ মাছ খায় নাই। তো বাবা রেখে বললেন, বাবা তোমার জন্য আমি ইলিশ মাছটা রেখে গেলাম, তুমি এই ইলিশ মাছটা খেয়ে তুমি আর আমার বৌমা সুখে থেকো। আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমার বাবাকে আমাকে এত ভালোবাসে ভাই। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মা বাবার খেদমত করবেন। রসুল বলছেন, রেজাল রব্বি রেজাল ওয়ালিদি অসাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদি। বাবা মা খুশি তো আল্লাহ পাক খুশি, মা বাবা খুশি নেই তো আল্লাহ পাক খুশি নেই। সেই জন্য মা বাবা যদি মারা গিয়েছে, তাদের জন্য একটু প্রতিদিন না পারলেও শুক্রবার জুমার দিন কবর জিয়ারত করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুই হাতটা উঠে দোয়া করবেন। আমি বলতে চাই, কার কার মা নেই বাবা নেই, একটু হাতটা উঠান দেখি ভাই। বাবা মা কার কার নেই? আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা দাঁড়ান, হুজুর আমি আমার বাবার জন্য 1 কেজি ইলিশ মাছ কেনার টাকা দেবো, এটা মাদ্রাসার বাচ্চারা খাবে, খাইয়ে দোয়া করবে। একজন আল্লাহর বান্দা বলেন, বলেন মায়ের রাখা সম্পদ, বাবার রাখা সম্পদ, আজকে আপনি আমি ভোগ